गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे आर सुस्थ आछे। आमी मौमिता चले एलाम आबार एकटा नतुन भिडियोर साथे। सकाल थेके रात पर्यन्त रान्नाघर एमन एकटा जायगा जेखाने अनेकटा समय आमादेर महिलादेर काटे। विशेष करे जारा आमरा घर गृहस्थटाकेई सामलाई, बाड़ीघर परिष्कार परिच्छन्न राखार साथे साथे ना रान्नाघरटाके परिष्कार परिपाटी राखाटा किन्तु भीषण एकटा माने चैलेंजिंग ব্যাপার হয়ে যায়। কেননা রান্নাঘরেতে প্রচুর পরিমাণে তেল ময়লা এগুলো পড়ে। আর রান্নাঘরটাকে পরিষ্কার সৌন্দর্য রাখার সাথে সাথে হাইজিনিকটাকেও মেনটেন করতে হয়, না হলে পোকামাকড়ের উপদ্রব হয়। বিশেষ করে এই বর্ষার দিনে পোকামাকড়ের উপদ্রবটা তো হয়েই থাকে। তাই আজকে তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করব। যদিও প্রতিদিন একটু একটু করে ক্লিন করে থাকি, তবু আজ একটুখানি সময় নিয়ে একটু ভালো করে সময়টা দিয়ে আর কি ক্লিন করে নেব। আর সেই সাথে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ারও করব। এখানে দেখো সকালে রান্নার জন্য আমি বাঁধাকপির তরকারি করেছি, আর কপিটা না আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। সকালবেলা উঠেই কিন্তু তাড়াতাড়ি করে এত কিছু করা সম্ভব হয় না। পরীকে রেডি করে টিফিন বক্স প্যাক করে স্কুলে পাঠাবো। এবার তার মধ্যে যদি এত কিছু করতে যাই হয়ে উঠবে না, তোমরা তো জানোই। সেই জন্য আমি বেশিরভাগ দিনই চেষ্টা করি রাতের বেলা যাতে সবজিটা কেটে রাখতে পারি। খুব কমের ভাগ হয়তো কোনো এক সময় করে উঠতে না পারলে তখন সকালে করে নিই। আর এখানে পরে লাঞ্চ বক্সটা প্যাক করে দিলাম। রান্নাঘর সবসময় পরিষ্কার পরিপাটি রাখতে গেলে কিন্তু একটু তো পরিশ্রম করতে লাগে, তার সাথে কিন্তু কিছু অভ্যেসও রয়েছে, যেই অভ্যেসগুলো আমরা যদি করে নিতে পারি তাহলে কিন্তু পরিশ্রমটা কম হয়। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কয়েকটি অভ্যেস আর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে যেটা বলবো, যখনই আমরা রুটি করি আটা ছড়িয়ে কিন্তু কিচেনের স্ল্যাবটা অথবা যেখানে বসে রুটিটা বেলি সেখানটা প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আটা পড়ে। তা সেই জন্য আমরা যদি একটা এরকম কিচেন টাওয়াল পেতে নিতে পারি, অথবা একটা যদি নিউজ পেপারও পেতে নেওয়া যায়, তার উপর যদি বেলনটা রেখে রুটিটা বেলা যায়, তাহলে দেখবে কিচেনের স্ল্যাবটা না পরিষ্কার থাকে, অনেকটা বেশি আটা ছড়িয়ে নোংরা হয় না। আর পরবর্তী যেটা বলবো, কিচেনে যখনই আমরা বাসন একটু জড়ো হয় সাথে সাথে যদি রান্নার সাথে সাথে বাসনগুলো ধুয়ে নিতে পারি, তাহলে কিন্তু কিচেনের সিঙ্কটা পরিষ্কার থাকে। আর এতে করে নোংরাটাও যেমন হয় না, পোকামাকড়ের উপদ্রবটাও কিন্তু কমে। রান্নাঘরে বাসন যত ছড়িয়ে ছিটিয়ে থাকবে দেখতেও যেমন অগোছালো লাগবে, তেমন আবার রান্নার সময় কিন্তু কাজেরও অসুবিধে হয়ে যায়। দেখবে হাতের কাছে খালি করতে করতে অনেকটা সময় চলে যায়। আর তার সাথে বলবো, রান্নাঘরে বাসন ধোয়া হয়ে গেলে রান্নাঘরের বেসিনটা কিন্তু সবসময় পরিষ্কার রাখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। রান্নাঘরের বেসিনটা পরিষ্কার না রাখলে সেখান থেকে দুর্গন্ধও যেমন আসে, তেমন আবার পোকামাকড় আরশোলা যে সমস্তগুলো থাকে না, সেগুলো কিন্তু এই রান্নাঘরের পাইপটার মধ্যেও জমে। রাতের বেলা প্রত্যেক দিন যদি একটু করে গরম জলও দিয়ে দেওয়া যায় বাসন ধোয়ার পরে বেসিনটাতে, তাহলে কিন্তু রান্নাঘরের বেসিনের এই পাইপটাও না পরিষ্কার থাকে। আর মাঝে মাঝে বেসিনের এই পাইপটা থেকে দুর্গন্ধ বের হয়, গরম জল দিয়ে একটু বেকিং সোডা যদি দিয়ে দেওয়া যায়, বেকিং সোডা আর তার সাথে একটু লেবুর রস অথবা ভিনিগার, তাহলে কিন্তু অনেকটা ক্লিন থাকে। এখন চলে এসেছি রান্নাঘরের এই জানলাটাকে পরিষ্কার করতে। দেখো এই রান্নাঘরের সামনে যে জানলাটা রয়েছে না, মানে গ্যাস ওভেনের সামনে এই জানলা যাদেরই রয়েছে তারাই জানে কতটা পরিমাণে তেলকালি পড়ে। মাঝে মাঝেই পরিষ্কার করে থাকি, তবে ভিতর থেকে যতটা পরিষ্কার করি বাইরের দিকেও গিয়ে কিন্তু পরিষ্কার করার চেষ্টা করি। যখনই আমি করি দুদিক থেকেই করি। বিশেষ করে এই কাঁচের জানলাগুলো আলো আসে না, তেল পড়ে যখন একদম ছোপ ছোপ হয়ে যায় তখন আলোটাও আসে না, দেখতেও ভীষণ বাজে লাগে। আবার বিশেষ করে আমার এই দেখতে পাচ্ছ রান্নাঘরের জানলাটা না সাদা করেছে। যদিও ভাড়ার বাড়ি, তবুও কিন্তু আমি সবসময় বাড়িটাকে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। এটা ভাড়ার হোক আর নিজেরই হোক, যেহেতু আমরা নিজেরা রয়েছি, আমার নিজেরই একটা দায়িত্ব থাকে যে আমি যেখানটা বাস করছি সেখানটাকে কতটা পরিষ্কার করে রাখবো বা কতটা আমি হাইজিনিক মেনটেন করতে পারছি, সেটা কিন্তু আমার পরিবারের সকলের সুস্বাস্থ্যেরও একটা নির্ভর করে রান্নাঘরটাকে পরিষ্কার রাখলে। আর যেহেতু কিচেনেতে আমাদের কিচেন চিমনি নেই, যেহেতু ভাড়ার ঘর বললাম, কিচেন চিমনির ব্যবস্থা করা হয়নি, সেখানেতে প্রচুর পরিমাণে তেল তো পড়ে। আমি যতটা হাত চাই প্রত্যেক দিন পরিষ্কার করি, তবে ওপরের দিকটা যেটা হাত যায় না এটা কিন্তু মাঝে মাঝে ডিপ ক্লিন করে নিই। এটা মাসে একবারই করে থাকি অধিকাংশ সময়। রান্নাঘরের হাইজিনিক মেনটেন করার জন্য রান্নাঘরে সবসময় আলাদা আলাদা কাপড় ইউজ করা উচিত। একটা শুকনো কাপড় রাখা উচিত, যেটা আমরা সবসময় পরিষ্কার হাত অথবা বাসন মোছার জন্য ব্যবহার করব। আর তার সাথে আরেকটা কাপড় যেটা রাখবো সেটা থাকবে রান্নাঘরের মিক্সির গ্রাইন্ডার অথবা গ্যাস মোছা, অথবা তার সাথে শুকনো যে মশলার কৌটোগুলো আমরা মুছে থাকি সেগুলো ব্যবহার করার জন্য। আরেকটা যেটা আলাদা থাকবে সেটা রান্নাঘরের কিচেন স্ল্যাব, তার সাথে কিচেনের এই ওয়ালগুলো মোছার জন্য, পরিষ্কার করার জন্য। আর সেই কাপড়গুলোকে
প্রতিদিন না হলেও বলবো সপ্তাহে 2 দিন 3 দিন করে একটু গরম জলের সঙ্গে খাবার সোডা আর সার্ফের গুঁড়ো দিয়ে যদি রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়ে পরের দিন সকালে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেগুলো পরিষ্কার হয়। আমি আগেও যদিও এই টিপসগুলো শেয়ার করেছি, তবে যারা সেই ভিডিওগুলো দেখেনি তাদের জন্য আরও একবার বলে দিলাম। আর রান্নাঘরের এই ছোটো ছোটো কর্নারগুলো কিন্তু যেগুলো হাত দিয়ে পরিষ্কার হয় না, সেগুলো যদি একটা টুথব্রাশের সাহায্যে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে দেখবে কর্নারের ময়লাগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। রান্নাঘর এমনই একটা জায়গা, তুমি যতই পরিষ্কার করো তাও তোমার আবারও তেল ময়লা পড়বে। আর ছোট ছোট অংশগুলো যেগুলো অনেক সময় চোখে পড়ে না বা অনেক সময় আমরা অ্যাভয়েড করে যাই, সেগুলোতেই কিন্তু আবার দেখবে বেশি তেল পড়ে। এই যেমন ধরো গ্যাস ওভেনটা প্রতিদিন তো রান্নার পরে পরিষ্কার করে থাকি, তবুও যখন আজকে ভালো করে ডিপ ক্লিন করছিলাম দেখলাম গ্যাস ওভেনের পিছন সাইডটা একটু তেল ছিটে পড়ে গিয়েছে। তার সাথে এই রডটাতেও না বেশ ময়লা মতন পড়েছে, সেগুলোকে আবার ঘষে ঘষে একটু সময় নিয়ে পরিষ্কার করলাম। প্রতিদিনই রান্নার পরে গ্যাস ওভেনটা পরিষ্কার করে থাকি, তবুও কিন্তু এটাতে তেল ময়লা পড়েছে। প্রত্যেকদিন পরিষ্কারটা সাধারণত একটু তাড়াহুড়োর মধ্যে করা হয়, সেই জন্য অতটা হয়তো খুঁটিয়ে নিখুঁতভাবে পরিষ্কারটা করা হয় না বা নিখুঁতভাবে করার সময়টা থাকে না। তবে যখন ডিপ ক্লিনটা করি তখন কিন্তু সেই সমস্ত আর কি ছোটোখাটো জায়গাগুলো বেশি চোখে পড়ে। যেমন ধরো এই নখটা খোলার সাথে সাথেই দেখলাম ভিতরটাতে বেশ তেল ছিটে পড়েছে, আর সেটা একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করলাম, যেটা শুধুমাত্র স্ক্রাবার দিয়ে হচ্ছিল না, একটা ব্রাশের সাহায্যে না ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এবার ভাবলাম যে এতটা যেখানে করেছি তাহলে এই মশলার কৌটোগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার করে নেব। সাধারণত ডালের কৌটোগুলো ওপর দিকে ক্যাবিনেটের ভিতর থাকে বলে সেগুলো অতটা তেল ময়লা না পড়ে না, কিন্তু এই মশলার কৌটোগুলো একটু তেল ময়লা পড়ে যায়। আর এগুলোকে কি করবে, যারা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করো বা দেখতে পছন্দ করো, রান্নার সাথে সাথেই যদি যে কটা মশলার কৌটো ব্যবহার করছো সেগুলো যদি একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা তেল ময়লা পড়ে না। আমারও সত্যি কথা বলতে কোনো মশলার কৌটোতেই তেল ময়লা পড়ে না, আমি কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, আবারও তার সাথে করে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। বিশেষ করে তেলের শিশিগুলো দেখবে খুব তেল চিটচিটে হয়ে যায়, সেটাকে ব্যবহারের পরে শেষে যদি একটুখানি শুকনো কাপড় দিয়ে বা একটু ভিনিগার দিয়ে মুছে নেওয়া যায় না তাহলে কিন্তু খুব পরিষ্কার থাকে। আর আমি আজ এগুলোকে সমস্তটা নামিয়ে নিয়েছি, একটু ডাস্ট মতন পড়েছে, রান্নার তেলকালি তো রয়েছে তার সাথে একটু ডাস্ট মতন পড়েছে। কৌটোতে তেলকালি পড়েনি যদিও, হালকা শুকনো মুছে নিলেই হবে। তবে এইখানটা একটু ডাস্ট পড়েছে, যেহেতু জানলাটা সামনে রয়েছে একটু ধুলোও উড়ে আসে, সেই জন্য ভাবলাম যে সমস্তটা নামিয়ে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর পরিষ্কার করাটা সত্যি কথা বলতে এটা বাতিক নয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু মানুষের একটা রুচিবোধ থাকে যে আমি আমার ঘরটাকে কতটা পরিষ্কার করে রাখতে পারছি, কতটা যত্ন করে রাখতে পারছি, এটা মানুষের একটা রুচিবোধ। আর রান্নাঘরটা কিন্তু এমন একটা জায়গা, মহিলাদের পছন্দের জায়গা, যারা রান্নাবান্না করতে পছন্দ করে তাদের বললাম, যারা রান্না করতে পছন্দ করে খেতে পছন্দ করে আমার মতন, তারা কিন্তু সবসময় চাইবে যে রান্নাঘরটাকে আমি একটু টিপটপ করে গুছিয়ে রাখি। প্রতিদিন একটু একটু পরিষ্কার করে নেওয়ার সাথে সাথে সপ্তাহে 1 দিন অথবা মাসে একটা দিন কিন্তু ডিপ ক্লিনিংয়ের জন্য একটু সময় দেওয়া দরকার। যদি মাসে 1 দিন ডিপ ক্লিন করে নেওয়া যায় সমস্তটা একটু সরিয়ে নাড়াচাড়া করে, তাহলে কিন্তু দেখবে জিনিসগুলো না পরিষ্কার থাকে আর যত্ন করে ভালোও থাকে। না হলে দেখবে অনেক বাড়িতে দেখেছি আমি গিয়ে যে সেখানে রান্নাঘরের মশলা কৌটোপত্র এতটাই ময়লা হয়ে থাকে, রান্নাঘরটা মনে হয় যেন তারা পরিষ্কারই করে না। ওই বছরে 1 বার কি 2 বার হয়তো কোনো রকম পরিষ্কার করে, এবার সারা বছর ওগুলোই চলতে থাকে। এতে করে না রান্নাঘরে জিনিসপত্র ভীষণ পরিমাণে তেলছিটে হয়ে থাকে, দেখতেও বাজে লাগে, আর সেগুলোতে যেন হাতও দিতে ইচ্ছা করে না দেখবে। সেই জন্য বলবো যে মাসে একটা দিন অন্তত সময় তো করা যেতেই পারে। প্রতিদিনের একটু একটু পরিষ্কারের করতে পারলে তো আরোই ভালো হয়, তাহলে কিন্তু তোমার মেনটেন থাকবে, তোমার খাটুনিটা কম হবে। দেখো 1টা ঘন্টা সময় দিলে কিন্তু কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। কিন্তু তুমি যদি একদমই পরিষ্কার না করো কোনো দিন, হয়তো 6 মাস পরে একদিন পরিষ্কার করতে যাচ্ছ, সেখানে তোমার সময়টাও অনেকটা লেগে যাবে পরিষ্কার করতে। তাই বলবো প্রতিদিন একটু একটু ক্লিনিংয়ের সাথে সাথে মাসে 1 বার করে ডিপ ক্লিন করে নাও। আর এদিকে দেখেছো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই মেঘলা করেছিল, এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর ওইদিকে দেয়ালটা দিয়ে দেখেছো কী পরিমাণে ছাদের জলটা পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাড়ির ভিতর পর্যন্ত একদম জলের ঝাপটা আসছে। বর্ষার দিন তো জামা কাপড় শুকনো করা ভীষণ রকম কঠিন, জামা কাপড় খালি ধুয়ে দিচ্ছি আর ওই 2 দিন 3 দিন ধরে আর কি জড়ো হয়ে পড়ে থাকছে। যাই হোক, কারেন্টও চলে গিয়েছে, মাঝখানে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, আবার তার সাথে না আমার মোটরের জলটাও শেষ হয়ে গিয়েছিলো। কারেন্টটাও চলে গেছে, সেই সময় জলটাও শেষ হয়ে গেছে। মাঝখানে কিছুটা সময় আবার বসে গিয়েছিলাম এই কারেন্টের জন্য, কারেন্টটা আসার পরে না তারপর আবার বাকি অংশগুলো খুব পরিষ্কার করে নিলাম, যেহেতু জল ছিল না। তবে আমার একটা অভ্যেস রয়েছে, যে কোনো কাজ আমি যদি একবার ধরি না, সেটাকে যতক্ষণ না আমি কমপ্লিট করব সেটাকে ছাড়বো না, পুরোটা একেবারে টিপটপ করে ক্লিন করে তবেই কিন্তু নিশ্চিন্ত। তাতে 3টে বাজুক 4টে বাজুক আর 5টাই বাজুক। এখন বিকেল হয়ে গেছে,
তবুও কিন্তু আমি এটাকে ছাড়িনি। আমি একদম পরিষ্কার পরিপাটি করে নিয়েই তবে আমার নিশ্চিন্ত। এটা ভালো অভ্যেস না খারাপ অভ্যেস আমি বলতে পারবো না। তবে যেদিকটা হাত দেবো সেদিকটাকে পুরোপুরি একেবারে কমপ্লিট করে তবেই কিন্তু আমি নিশ্চিন্ত হতে পারবো। পরবর্তী পয়েন্ট যেটা বলবো, রান্নাঘরে যে সমস্ত শৌখিন জিনিসগুলো আমরা সাজিয়ে রাখি সেগুলোতেও ভীষণভাবে তেল পড়ে যায়, অনেক সময় হয়তো চোখে পড়ে না, কিন্তু সেগুলোকেও একটু সময় নিয়ে একটা দিন একটু পরিষ্কার করে নিলে না দেখতে ভালো লাগে। আর কষ্ট করে কেনা, সঞ্চয় করে কেনা জিনিসগুলো যত্নও থাকে, ভালোও থাকে অনেক দিন পর্যন্ত। আমি এই গাছগুলো আগের দিনেই পরিষ্কার করেছিলাম, আজকে আরেকবার নামিয়ে না কাঠের শেল্ফটা যেটা বানিয়েছিলাম ওটাকে একটুখানি ক্লিন করে নিলাম। যাই হোক, এখন এবার রান্নাঘরটা একটুখানি ভালো করে মুছে নেবো। আর আজকে আর ভেতরের ক্যাবিনেটগুলো পরিষ্কার করলাম না, কেননা সময়টা অনেকটা চলে গেছে, একদিনে অতটা পারবো না, সেই জন্য একদিনে অতটা প্রেশার নিলাম না, ওটাকে আবার পরে করব। আর রান্নাঘরের ক্যাবিনেটগুলোকে একটু মাঝে মাঝে একটু ক্লিন করার প্রয়োজন। ক্যাবিনেটের ভিতরগুলো যে সমস্ত জিনিসগুলো আমরা রাখি সেগুলোকে পরিষ্কার করে রাখাটা খুব প্রয়োজন, তাহলে দেখবে রান্নাঘর না সবসময় পরিষ্কার আর টিপটপ থাকবে। ছোট ছোট এই অভ্যেসগুলো কিন্তু আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু অনেকটাই সাহায্য করে। প্রতিদিনের একটু একটু করে সময় দিলে ঘরের এক একটা অংশ যদি একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে পুরো বাড়িটাই পরিষ্কার রাখা সম্ভব। আমার যদিও খুব একটা বেশি বড় ঘর নয়, তোমরা দেখেছো দুটো মাত্র রুম রয়েছে, তার সঙ্গে কিচেনটা রয়েছে। আর আমার এখানে কিন্তু কিচেনটা পরিষ্কার করে নিয়েছিলাম বিকালবেলায়, এখন সন্ধ্যের সময় একটুখানি তোমাদের দেখে নিলাম যে জানলাটা কতটা ক্লিন হয়েছে। দেখো সাদা জানলা তো একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখো সন্ধ্যে 7টা 15 বেজে গেছে, একটুখানি মাঝখানে গিয়ে না রেস্ট নিয়ে নিয়েছিলাম, পরীকে পড়তেও বসেছিলাম আর একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি একটু গুড় পিঠে বানাতে। আগের দিনই ব্যাটারটা বানিয়ে না কয়েকটা বানিয়েছিলাম, আর কিছুটা ব্যাটার ফ্রিজে রেখে দিয়েছিলাম করে উঠতে পারিনি বলে, তাই ভাবলাম যে আজকে এগুলোকে কমপ্লিট করেই তবে নিশ্চিন্ত হব। বানিয়ে রেখে দিলে পরী খেতে ভীষণ ভালোবাসে, ঘরেতে বানানো থাকলে না বাইরের খাবারের থেকে ঘরের খাবারগুলো মনে হয় খাওয়া ভালো, যদিও তেলের জিনিস খুব একটা ভালো নয়, তবুও বাইরের খাবারের থেকে তো অন্তত বলবো ভালো। যাই হোক, সেই জন্য সেগুলোকে না বানিয়ে রেখে দিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আমাকে। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আর একটা লাইক করতে ভুলো না। আর ছেড়ে যাবার আগে কিন্তু বলবো, যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর হাজব্যান্ড ফেরার পথে দুধের প্যাকেট এনেছিল আর তার সাথে চিকেন এনেছিল রাত্রিরে বানাবার জন্য, কিন্তু আজকে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর যে কারণে না আর ভালো লাগলো না, বললাম যে চিকেনটা ধুয়ে ফ্রিজে রেখে দিই, পরের দিনে করব। আর এখানে দেখো সমস্তটা ক্লিন করে নিয়েছি একদম। আর লাস্টে একটা পরীর ড্রয়িং দিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।